দুধের দিব্যি দিচ্ছি, যেই দুধ পান করে রে বাবা তুই বড় হয়েছিস, যদি আল্লাহ আমার বিরুদ্ধে তুই সাক্ষী দেস তাহলে আমি মনে করব তুই আমার সন্তান নয়। সুখরঞ্জন বালি মিথ্যা সাক্ষী আর দিল না একজন হিন্দু, অথচ ক্ষমতার মস্তদে ছিল মুসলমানের সন্তানেরা। কথা বলেন। সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে প্রায় 13 বছর কারাগারে বন্দী রেখে এরপর গত বছর 14ই আগস্ট দিবাগত রাতে হসপিটালের বেডে তাকে ইনজেকশন মেরে হত্যা করা হয়েছে। একজন নার্স মোস্তফা কামাল, এই অসভ্যকে আমরা খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। যদি বাংলার মুসলিম উম্মাহ তাকে খুঁজে পায়, তার হত্যাকাণ্ডের বিচার আদালতে করা লাগবে না, রাস্তার মধ্যে তাকে জনগণ পিষে ফেলবে। কোথায় লুকিয়ে আছে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। সেই কুলাঙ্গার ডাক্তারকে নার্স বলতেছে, স্যার যে ইনজেকশন পুশ করেছি কিছুক্ষণের মধ্যে মাওলানা মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাহলে আল্লামা সাঈদী হুজুরকে হত্যা করা হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, তাদের বিরুদ্ধে একটা মামলার একটা অভিযোগ প্রমাণিত হয় নাই। কিন্তু যারা তাদেরকে ফাঁসিতে ঝুলাইছে তাদের বিরুদ্ধে অভিযোগ ভিডিও করা আছে, আদালতে সাবমিট করা হবে। শুধু একবার দুইবার নয়, 100 বার 200 বার নয়, 1000 বার ফাঁসি দিলেও তাতে অপরাধের শাস্তি পূর্ণ হবে না। আমার বন্ধুগণ, আমরা যেহেতু আল্লাহ পাক আমাদেরকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন, সেই জন্য রব্বুল আলামিনের উদ্দেশ্যে তাকবীর দেয়া দরকার আছে না নাই? আজকে আমি আপনাদের উদ্দেশ্যে 1 মিনিট ছেড়ে দিলাম। আমার প্রিয় যুবকেরা, তোমরা তোমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কণ্ঠ উজাড় করে লিল্লাহি তাকবীর বলে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আকাশ এবং জমিনকে মুখরিত করে দাও। 1 মিনিট ছেড়ে দিলাম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আমার পক্ষ থেকে 2টা স্লোগান হবে, আপনারা আওয়াজ দেবেন। লিল্লাহি তাকবীর, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির। আল্লাহ পাক আমাদের এই কণ্ঠকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন বলে আমিন। ছাত্র শিবির আমাদের কলিজার সংগঠন। আমরা জাহান্নামের কিনারায় ছিলাম। আমি শিশু শিল্পী হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সিনেমাতে অভিনয় করতাম সেই 80-র দশকে। ইসলামী ছাত্র শিবিরের দাওয়াতে সেই চলচ্চিত্রের অভিনেতা, বর্তমানে কোরআনের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছি। এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ছাত্র শিবিরের অবদান। ছাত্র শিবির জামাত ইসলামের সুতিকা গৃহ। ছাত্র শিবির লোক তৈরি করে দিচ্ছে, রেডিমেড সেই তৈরি করা লোকগুলো জামাতে ইসলাম পাচ্ছে। অতএব ছাত্র শিবিরকে বাঁচায় রাখতে হবে। কথা বলেন। প্রিয় বন্ধুগণ, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমার সময় 9টা 50 পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যে আমি কোরআনুল কারীমের কিছু কথা বলার জন্য চেষ্টা করছি। যখন আমরা আন্ডারগ্রাউন্ডে ওপেন কাজ করতে পারছি না, আলহামদুলিল্লাহ আমি কথাটা বলছি এই জন্য যে আমার আলোচনা হবে একটা দারসুল কোরআনের মতো। এখান থেকে আপনারা কিছু শিখে যেতে পারবেন। 2021 সালে এই নাসিরউদ্দিন হেলালির তত্ত্বাবধানে 1 বছরে আলহামদুলিল্লাহ এই আন্ডারগ্রাউন্ডে বাংলাদেশ জামাত ইসলামের রোকন বানিয়েছে 51 জন। নিজে রোকন এবং রোকন বানাই, আলহামদুলিল্লাহ। অতএব আজকের এই সিরাত মাহফিল আমাদের একটা প্রশিক্ষণ কর্মশালা হবে ইনশাআল্লাহ। আর যা গরম করা দরকার তারেক মনোহর ভাই করে দেবে ইনশাআল্লাহ। আসুন
আমি সময় বাঁচানোর জন্য আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। পবিত্র কোরআনুল কারীমের 61 নাম্বার সূরা। একটা আওয়াজ করবেন, কত নাম্বার সূরা? সূরাটার নাম হচ্ছে সূরাতুস সফ। সূরা সফ। সূরা সফের 9, 10, 11 তিনটি আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই তিনটি আয়াতে কারিমার সার নির্যাস এবং বুখারী শরীফ থেকে নেয়া একখানা হাদিস এর আলোকে আমার এবং আপনাদের, আমাদের সকলের জন্য উপকারে আসে এরকম কিছু কথা বলার তৌফিক দান করেন বলে আমিন। প্রত্যেকের নামকরণের একটা সার্থকতা আছে। কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুর রহিম, যাতে করে তাকে চেনা যায়। পবিত্র কোরআনুল কারীমের সূরাগুলোরও নামকরণের সার্থকতা আছে না নাই? এই সূরার 4 নাম্বার আয়াত আমার প্রত্যেকটা কথার থেকে আপনারা শিক্ষা নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার আয়াতে কারীমা, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। এখানে সফফান শব্দটা আছে না নাই? সূরা সফের 4 নাম্বার আয়াতে কারীমা সফফান শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুস সফ। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে, সফফান কাতারবন্দী অবস্থায়, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, মনে হয় যেন সীসা ঢালাই প্রাচীর, সীসা ঢালাই প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে কাতারবন্দী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যারা চেষ্টা করে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। ইন্না দৃঢ়তা, নিশ্চয় দিয়েই আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা কি এই কাজগুলো করতে রাজি আছি? এই নামকরণের যে আয়াতে কারিমা, এখানে দুটো কাজ। একটা হচ্ছে সংঘবদ্ধভাবে, অর্থাৎ আমাদেরকে ইসলামী সংগঠন করতেই হবে। একটা হলো করতে হবে, আরেকটা হলো করতেই হবে। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? ইসলামী সংগঠন আমাদেরকে করতে হবে না করতেই হবে? কোনটা? করতেই হবে। তাহলে আমরা এই সংগঠন করার জন্য প্রস্তুত। সংঘবদ্ধ যখন আমরা হব, হয়ে আমাদের সকলকে প্রাণান্তকর লড়াই, সংগ্রাম, প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতেই হবে, করার জন্য চেষ্টা করতেই হবে। দ্বীন কায়েমের দায়িত্ব আল্লাহর, আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করা। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বইয়ের ভূমিকার মধ্যে আল্লাহ সুন্দর করে তা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে এই আয়াতে কারীমার সাথে একটা হাদিস চলে আসে, বলবো। عن حارث الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا آمركم بخمس الله أمرني بهن بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله ومن خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع ومن دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم رواه الترمذي ومسند أحمد। হযরত হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে 5টি বিষয়ে নির্দেশ দিয়েছেন। কয়টি বিষয়? 5টি বিষয়ে নির্দেশ দিয়েছেন। আমিও তোমাদেরকে ওই 5টি বিষয়ে নির্দেশ দিচ্ছি। আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। 1 নাম্বার বিল জামাত। 1 নাম্বার কি? একটা আওয়াজ করেন, বিল জামাত, ইসলামী সংগঠন করা। বাংলায় বলছি, এবার বলেন 1 নাম্বার। আমরা এসেছি কষ্ট করে, আমরা কিছু মুখস্থ করে যাওয়া দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার আমাদেরকে ইসলামী সংগঠন করতে হবে। বলেন, করা লাগবে না? এরপর ইসলামী সংগঠন যদি আমরা করতে যাই, তখন এই সংগঠন পরিচালনায় যেই সকল সম্মানিত দায়িত্বশীল বৃন্দ আছেন, তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে।
বিসসামঈ, শোনার পর তৃতীয় নাম্বার ওয়াত্তাআত, শোনার পর দায়িত্বশীলদের কথাগুলোর আনুগত্য করতে হবে। এরপর এই তিনটা কাজ করতে গেলে আপনার উপর হামলা আসবে, মামলা আসবে, আঘাত আসবে, এমনকি আপনার বুকের উপর বুলেটও আসতে পারে। এসেছিল না আমাদের সেই শহীদ আবু সাঈদ, যেইভাবে বুকটা পেতে দিয়েছিল আল্লাহর দ্বীনের জন্য যদি প্রয়োজন হয়, আমরা কি সেই আবু সাঈদ ইসলামী ছাত্র শিবিরের সাথী? আমরা কি তার মতো আমাদের বুকটাকে এইভাবে পেতে দিতে পারবো না? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য আমরা আমাদের রক্তবিন্দু, সর্বশেষ রক্তবিন্দু উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করতে রাজি আছি। রাজি আছেন? আল্লাহ কবুল করুন বলে হবে। এই কথাগুলো শুনতে গেলে হামলা, মামলা, আঘাত যেমন এসেছিল ভবিষ্যতেও আসতে পারে। যদি আসে, আমরা ইঁদুরের মতো গর্ত খুঁজে বেড়াবো না, আমরা সিংহের মতো এগিয়ে যাব। আমরা মুসলমান ইঁদুরের জাত নয়, আমরা মুসলমানেরা হচ্ছে সিংহের জাত। মহাবীর খালিদ বিন ওয়ালিদের মতো হুঙ্কার দিতে হবে, গর্জন দিতে হবে। যদি আমরা গর্জন দিয়ে ময়দানে আমরা টিকে থাকতে পারি, দাঁড়িয়ে থাকতে পারি, বাতিল যেভাবে পালিয়েছে, একটি পর্যায়ে বাতিল শক্তির আন্ডা বাচ্চাও খুঁজে পাওয়া যাবে না। এই জমিনে কথা বলেন আমার প্রিয় বন্ধুগণ। বিসসামঈ ওয়াত্তাআতি, এরপর ওয়াল হিজরাতি, আল্লাহ পাকের উদ্দেশ্যে যদি আপনি সেই জায়গায় কাজ করতে না পারেন, তাহলে আপনাকে অন্যত্র প্রয়োজনে হিজরত করতে হবে। এরপর রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতেই হবে। এই পাঁচটা কাজ করা লাগবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান খরাজা মিনাল জামাআতি কিদা শিবরিন, যেই ব্যক্তি ইসলামী সংগঠন থেকে এক বিঘত পরিমাণ দূরে সরে গেল, ফাহুয়া বিন জুসা জাহান্নাম, সেই ব্যক্তি তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। এবার আপনারাই বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে একামতে দ্বীনের কাজ করার তৌফিক দান করুন। ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়ামান খরাজা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খালা'a রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, কতক্ষণ পর্যন্ত? ইল্লা আন ইয়ারজিআ, যতক্ষণ সে ফিরে না আসে। যদি সে ইসলামী সংগঠনে ফিরে চলে আসে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আমার বন্ধুগণ খেয়াল রাখবেন, আওয়ামী লীগের সাথে বলেন, অন্যান্য কোন রাজনৈতিক দলের সাথে আমাদের কি কোনো শত্রুতা আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনের ব্যাপারে বলেছিলেন, তারা যদি কাবার গিলাফের ভিতরেও আশ্রয় গ্রহণ করে, তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। তার মধ্যে একজন আকরামা ইবনে আবু জাহল, আবু জাহেলের পুত্র আকরামা। আকরামার স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু জাহেলের পুত্রবধূ আকরামার স্ত্রী, আমি ঈমান আনতে চাই, আমার কি ঈমান আনার সুযোগ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলান ওয়া সাহলান, আসো আসো, সুস্বাগতম, কলমা পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ব্যাপারে তো আপনি মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন, এমনকি কাবার গিলাফের ভিতরেও যদি ঢুকে, তারপরে সেখান থেকে বের করে হলেও তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে, কতল করতে হবে। এখন তার ব্যাপারে আমি আপনার কাছে আমান চাই, নিরাপত্তা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে নিরাপত্তা পাবে যদি সে ঈমান আনে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বাংলার এই জমিনে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, তারা যদি স্পষ্ট কণ্ঠে বলে দেয়, আমরা অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, এখন থেকে আমরা দ্বীন কায়েমের জন্য আমরা একামতে দ্বীনের পথে চলবো, তাহলে তাদেরকে আমরা আলিঙ্গন করব, আমাদের বুকে জড়াই ধরব। হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যখন কোরআনুল কারীমের তাফসীর পড়বেন, দেখবেন সেই আকরামা ইবনে আবু জাহল, তিনি কোরআনুল কারীমের অনেক বড় একজন মুফাসসির। তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মাআনি, তাফসীর কবির, এই ধরনের তাফসীর গ্রন্থে ওনার রেফারেন্স গুলো তাফসীর গ্রন্থে চলে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। অতএব আমরা সকলকে উদাত্ত আহ্বান জানিব যে লুকিয়ে থাকার দরকার নাই, পালিয়ে বেড়ানোর দরকার নাই।
দ্বীনের ছায়াতলে চলে আসুন, ইসলামী আন্দোলন করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইকামতে দ্বীন আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমরা সেই কাজটুকু করি ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন এই সমস্ত ব্যক্তিদের গলাতে যদি ইসলামের রশি না থাকে তাহলে তারা তো জাহান্নামী। ওগো নবীজি, এদের মধ্যে তো এমন অনেক লোক আছে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে। قال رسول الله صلى الله عليه وسلم وإن صام وصلى وزعم أنه مسلم, যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা রোজা রাখে, যদিও তারা তাদেরকে মুসলমান হিসেবে দাবি করে, তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। এরকম কি গত 15 বছর 15.5 বছরে আপনারা কি পেয়েছেন? মসজিদের মধ্যে প্রথম কাতারে সালাত আদায় করে, হাতের মধ্যে তাসবিহ, মসজিদের মধ্যে ইমাম সাহেব যাতে হক কথা বলতে না পারে তার উপরে ছিল খড়গহস্ত। কথা বলেন? এরপর কোন মসজিদে দ্বীনের কথা বলা যেত না। এই ধরনের অতি ভক্তি, এই ধরনের মুসল্লিদের জন্য, এই ধরনের মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির জন্য আমার সাথে কি আপনারা একমত? আমার প্রিয় বন্ধুগণ, যেই কথাটুকু বলতে চাচ্ছি, এমন একটি পরিস্থিতি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিল। দাড়িও আছে, টুপিও আছে, তাসবিহও আছে, মাথায় পাগড়িও আছে, কিন্তু ইকামতে দ্বীনের কাজ যারা করে তাদের বাড়ির ঠিকানাগুলো পুলিশদেরকে দিয়ে দিত। ঠিক না ঠিক? রাসূলের হাদিসের সাথে কি সুন্দর মিলে যায়, মিলে যায়। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিম, যদিও তারা সালাত আদায় করে, যদিও তারা রোজা রাখে, যদিও তারা মুসলমান হিসেবে দাবি করে, কিন্তু তাদের গলার মধ্যে ইসলামের রশি নাই। তাহলে হেলালি সাহেব, এরা তো মুসলমান, মসজিদে যায়, তাহলে এদের পরিচয় সূরা নিসায় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, খুব খেয়াল করে শুনতে হবে, মনোযোগ আছে তো? এদিকে তাকান। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওগো নবীজি আমার, এমন কিছু সংখ্যক লোক রয়েছে যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করছে, নিজেদেরকে বড় বুজুর্গ দাবি করছে, নিজেদেরকে বড় আমলি দাবি করছে, কিন্তু এই সমস্ত মানুষদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয়, যখন তাদেরকে আহ্বান করা হয়, তাআলাউ, আসো আসো, কোন দিকে আসবে? ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাযিল করেছেন, ওয়া ইলার রাসূল, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। দেখি এক বাক্যে আপনারা বলবেন আল্লাহ পাক নাযিল করেছেন কি? কি নাযিল করেছেন? আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। কোরআনের দিকে আসো। ওয়া ইযা কিলা লাহু তাআলু ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, এবং রাসূলের দিকে আসো, অর্থাৎ রাসূলের দেখানো পথে, রাসূলের মতাদর্শ, রাসূলের জীবন চরিত্র, সুন্নাহর দিকে আসো। তখন তারা বলে কি? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকদেরকে দেখতে পাবেন তারা রাগ করে বেজার হয়ে আপনার কাছ থেকে সরে গেছে। এখন ওই ধরনের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তাসবিহওয়ালা যারা মসজিদের প্রথম কাতারে ছিল, কিন্তু ইকামতে দ্বীন ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, এদের ব্যাপারে আমার ফতোয়া নয়, ডাইরেক্ট আল্লাহর ফতোয়া। সূরা নিসায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এদের পরিচয়, এরা হচ্ছে মুনাফিক। একটা আওয়াজ করেন, এরা কি? আর একটু জোরে বলেন, এরা কি? আমরা সবাই মুনাফিক হতে চাই, রাজি আছেন? আমরা সবাই খাঁটি ঈমানদার হতে চাই, রাজি আছেন? আমার প্রিয় বন্ধুগণ, নামকরণের কথা বলতে গিয়ে এতগুলো কথা চলে আসছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত প্রথম আয়াত 9 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তো সেই রব, তিনি তো সেই প্রভু, তিনি তো সেই আল্লাহ, যিনি তার রাসূলকে এই জমিনে, এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? কি দিয়ে প্রেরণ করেছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা,
আমি কয়টা নাম বলি, আপনারা একটু বলতে পারেন কিনা দেখেন তো। আল কোরআন, আল ফুরকান, আল হুদা, আয-যিকির, আন-নূর, কিতাবুম মুবিন, কোরআনুল কারীম, কোরআনুম মাজিদ, কোরআনুল হাকিম। কয়টা হয়েছে? 9টা। এর মধ্যে তৃতীয় নাম্বার নামটা কি আল হুদা ছিল নাকি? আল কোরআন, আল ফুরকান, আল হুদা। এই হুদা কোরআনুল কারীমের এই 9টা নাম, এর মধ্যে একটা নাম হচ্ছে হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন বিল হুদা। বিল হুদা বামানি বিল কোরআনিল কারীম, কোরআন দিয়ে তিনি প্রেরণ করেছেন। আর কি? ওয়াদিনিল হক, সত্য দিন, দিন ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। আমরা এই কোরআনকে পেয়েছি, আমরা দিন ইসলামকে পেয়েছি, আমরা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে রাসূল হিসেবে পেয়েছি। আমাদের মতো সৌভাগ্যবান আর কোন উম্মত হতে পারে? সম্মানিত সুধী মণ্ডলী, এখন রাসূল কেন আসছেন? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এই জমিনে অন্য সকল মতবাদের উপর, মানব রচিত সকল মন্ত্রতন্ত্রের উপর আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই কাজটুকুই করে যাচ্ছে। বাংলাদেশে আরো অনেক ইসলামিক দল আছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, তারাও কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন, যেই সংগঠনের মধ্যে নেতৃত্ব নিয়ে, জনশক্তি নিয়ে, কর্মী বাহিনী নিয়ে কোনো প্রকার কোনো গ্রুপিং নাই। কি ঠিক? আজকে অন্য কোন রাজনৈতিক দলের মঞ্চ যদি হতো, সেক্রেটারি গ্রুপ আর সভাপতির গ্রুপ মঞ্চে মারামারি লাগতো, আর এই মারামারি দেখে মাঠের মধ্যে মারামারি লাগতো। শেষ পর্যন্ত পুলিশ টিয়ার সেল দিয়ে ওই একই সংগঠনের 2 গ্রুপকে থামাই দেয়া লাগতো। কথা বলেন। আজকে একামতে দ্বীনের ভাইয়েরা বসে আছি, কোনো আওয়াজ নাই, সবাই নীরবে কোরআনের কথা শুনছি। এই কোরআন যদি ঠিক রাষ্ট্রীয় ক্ষমতায়, আমাদের গণভবন, আমাদের বঙ্গভবন, আমাদের সংসদ ভবনে গিয়ে প্রতিষ্ঠিত হয়, আজকে এই মাঠে যেরকম কোনো আওয়াজ নাই, শান্তি আর শান্তি, সারা বাংলাদেশে শুধু একটাই বাতাস বইবে, সেটা হচ্ছে শান্তির বাতাস। কথা বলেন ঠিক না বেঠে? বাংলার এই জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া, আল্লাহ পাকের নাজিল করা এই কোরআন প্রতিষ্ঠিত হোক। আপনারা কি সবাই চান? সবাই চান। এই কাজ করতে গেলে নিজের জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, হাত দিতে হবে, চোখ দিতে হবে। যদি এগুলো দেওয়ার প্রয়োজন হয়, আপনারা কি নিজেকে নজরানা হিসাবে আল্লাহ পাকের দরবারে পেশ করতে পারবেন? যদি প্রয়োজন হয় জীবন দিও, আমরা এই জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে চাই। সবাই রাজি? সবাই রাজি? কারা কারা রাজি আছেন? দুই হাত উঠায় রব্বুল আলামিনকে দেখায় দেন। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সূরা সফ থেকে যতটুকু সামান্য আলোচনা করেছি, আলোচনার মৌলিক শিক্ষা, আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে, ইসলামী সংগঠন করতে হবে, দ্বীন কায়েমের জন্য আমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অংশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ। অতএব আমরা প্রত্যেকে এই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আর এই দায়িত্ব পালন করতে গেলে আমাদের একা একা পক্ষে সম্ভব নয়। আমাদেরকে কাজ করতে হবে সম্মিলিতভাবে, সংঘবদ্ধভাবে। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সম্পর্কে জানিয়ে দেব না, সুসংবাদ দেব না, যে ব্যবসাটা করলে
তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার হাতে আরো 5 মিনিট সময় আছে, এই 5 মিনিট আমি কনক্লুশন টানছি। তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন শাস্তি থেকে, আযাব থেকে নিষ্কৃতি দেয়া হবে। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো কিছুর কথা না বলে বান্দাকে ব্যবসার কথা বলেছেন। 1986 সালে যতটুকু মনে পড়ে, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কুমিল্লা টাউন হল মাঠে কোরআনের তাফসীর করতে গিয়ে কেন আল্লাহ পাক তিজারা, ব্যবসার কথা বলেছেন, ছোট্ট একটা গল্প তিনি শুনিয়েছিলেন। আমি কি বলবো? তিনি বলেছেন এক ব্যক্তি স্বপ্ন দেখছে যে কিয়ামত হয়ে গেছে, হিসাব নিকাশ হয়ে গেছে। এখন সেই ব্যক্তির, এটা একটা গল্প, এটা বাস্তব নয়। এখন তো অনেকে স্বপ্ন, বিভিন্ন স্বপ্ন চালিয়ে দেয়, স্বপ্ন দিয়ে কারবার হবে না, জাস্ট বুঝানোর জন্য। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, বান্দারে তোমার তো নেকের পাল্লা এবং বদের পাল্লা সমান সমান, তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, কোন দিকে যেতে চাও? বলে, মাহবুব আমি জান্নাত জাহান্নাম চিনি না, আমি তো দুনিয়াতে থাকতে ব্যবসা করেছি, যেই জায়গাতে গেলে আমার 2 টাকা ব্যবসা হবে, ওগো আল্লাহ আপনি আমাকে সেই দিকে দেন। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা ব্যবসা চাই, আমরা লাভ চাই। আল্লাহ বলেন, বান্দারে তোরা যেহেতু লাভ চাস আর ব্যবসা চাস, আমি তোদেরকে সেই ব্যবসার সুসংবাদটাই দিচ্ছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসা, যে ব্যবসাটা তোমাকে কঠিন আযাব থেকে নিষ্কৃতি দান করবে, রক্ষা করবে। এখন সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার মাল এবং তোমার জান দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা বুঝো। এখন কল্যাণ কোনটা, এটা কি আমি বুঝবো না আমার আল্লাহ বুঝবে? আল্লাহ বুঝাচ্ছেন যে বান্দা এই পথে কল্যাণকর। অতএব এই কল্যাণের পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শেষ পর্যায়ে এসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দুনিয়াতে যদি আমরা ব্যবসা করি, আপনারা একটু গনে গনে আমাকে বলবেন, পরে আমি বলবো। ব্যবসা করলে আমাদের কয়টা জিনিস লাগে একটু গনেন। ক্রেতা, বিক্রেতা, পণ্য, মূল্য আর বাজার। বলেন তো কয়টা? কয়টা? আল্লাহ পাক এই আয়াতের সাথে সাপ্লিমেন্টারি সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে শিখিয়ে দিয়েছেন ব্যবসা। ব্যবসা করতে 5টি জিনিস লাগে, সেখানে সেই আয়াতের মধ্যে 5টা জিনিস আপনি পেয়ে যাবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে নিয়েছেন। তাহলে যিনি, খেয়াল করেন আয়াতের সাথে কিভাবে মিল, যিনি কিনেন তিনি ক্রেতা। বলেন, যিনি কিনেন তিনি কি? ক্রেতা। আল্লাহ পাক কিনেছেন, কার কাছ থেকে কিনেছেন? মিনাল মুমিনিন, ঈমানদারদের কাছ থেকে। আমরা তো ঈমানদার নাকি মুনাফিক? আমরা কোনটা? ঈমানদার। ঈমানদারদের কাছ থেকে আল্লাহ পাক কিনেছেন। ক্রেতা পেলাম আল্লাহ, বিক্রেতা পেলাম আমরা, ঈমানদারেরা। কয়টা গেল? 2টা। এবার আসুন আমরা পণ্যটা খুঁজি। আল্লাহ পণ্যটাকে দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। পণ্যটা হচ্ছে আমাদের মাল আর আমাদের জান। সুবহানাল্লাহ। এখন ক্রেতা পেলাম, বিক্রেতা পেলাম, আমরা পণ্য পেয়ে গেলাম। এখন আপনি পণ্য, আমি যদি দোকানদারের কাছে যাই বলি, ভাই আমাকে একটা বোতল পানি দেন, দোকানদার বলবে নেন, দিলাম। এবার আমার এটার পণ্যের মূল্যটা দেন। যদি মূল্য, ভাই এটা দিলাম না, তাহলে কি আপনাকে বোতলটা দিবে? তাহলে মূল্য দরকার আছে না নাই? সেই মূল্যটাকে বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদের কাছ থেকে কিনেছেন, তিনি ক্রেতা, আমরা বিক্রি করেছি, আমরা বিক্রেতা। পণ্যটা আমরা দিয়েছি। কি পণ্য দিলাম? আল্লাহ কি পণ্য নিলেন? আমাদের মাল এবং আমাদের জান। তার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে মূল্যটা দিলেন জান্নাত। সুবহানাল্লাহ। কয়টা পেলাম? এবার একটু আমার সাথে বলেন। 1 নাম্বার ক্রেতা, 2 বিক্রেতা,
3 পণ্য, 4 মূল্য। এখন পঞ্চম নাম্বার, বেচা কিনা করার জন্য শোরুম, বাজার, দোকান দরকার আছে না নাই? এখন সেই ময়দান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ক্রয় এবং বিক্রয়ের স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সফের এই 3টি আয়াতে কারীমার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্যটা আমরা জানলাম। তিনি কোরআন এবং সত্য দ্বীন সহকারে এসেছেন সমস্ত বিধানের উপর দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য। অতএব রাসূলের সেই রেখে যাওয়া দায়িত্ব আমরা সবাই ইনশাআল্লাহ অকপটে বিনা বিশ্রামে আমরা পালন করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। যখন এই দায়িত্ব পালন করতে যাবেন বিভিন্ন সমস্যা আসবে, আর সেই সমস্যা মোকাবেলা করতে হবে। কেউ কেউ আবার পালিয়েও যাবে, কি ঠিক না বে ঠিক? এবং দরবেশ বাবা কি সুন্দর দাড়িওয়ালা, কি সুন্দর দাড়ি, শেষ পর্যন্ত পালানোর জন্য সপ্পা দাড়ি টাড়ি কামাইয়া নৌকার মধ্যে যায় উঠছে। যেই নৌকা ছিল তাদের প্রতীক, সেই নৌকায় গিয়েও আর বাঁচতে পারলো না, পুলিশ সেখানে গিয়ে ধরছে, ঠিক না বে ঠিক? 15 বছর 17 মাস এত অন্যায় এত অপরাধ করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন, ওনার কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। এমনও সময় আসবে পলায়ন করার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে বাংলাদেশে কি তাদের কোনো জায়গা আছে? গিয়ে মামার বাড়িতে পলায়ন করছে। এতদিন বৈধ ছিল, 5 তারিখে অবৈধ হয়ে গেছে, এখন সেখানে উদ্বাস্তু হিসেবে আছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? সম্মানিত সুধী মণ্ডলী, অতএব আমরা সব সময় বুক ফুলিয়ে চলবো। আমরা যদি বেঁচে থাকি আমরা হব গাজী, আর যদি আমরা এই দ্বীনের কাজ করতে যাই আমরা হব শহীদ। অতএব আমরা বাঁচলেও লাভ, আমরা মরলেও লাভ। আমরা কেউ পালিয়ে যাব? কে কে পালিয়ে যাবেন? আমরা কেউ পালিয়ে যাব না। আমরা ছিলাম, আমরা আছি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য। আমরা এই জমিনেই থাকবো ইনশাআল্লাহ। আমাকে যারা দাওয়াত করেছেন আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষ করে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা ফজিলতুল শেখ আলমগীর হুসাইন সাহেব মাদ্দাজিল্লুল আলী দামাত বারাকাতুহুল আলিয়া।